কাশ্মীরে গিয়ে পাকিস্তানকে হুঁশিয়ার করে দিলেন অমিত শাহ। পাকিস্তানকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি বিরোধী জোটকে কড়া আক্রমণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার এক নির্বাচনী সভায় তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, জম্মু কাশ্মীরের সন্ত্রাস বন্ধ না হওয়া ইস্তক পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ভারত। বিশেষত ন্যাশনাল কনফারেন্সে যেভাবে ৩৭০ অনুচ্ছেদ ফিরিয়ে আনার দাবি তুলেছে তার নিন্দা করেন শাহ। ফারুক আবদুল্লাহকে উদ্দেশ্য করেই তিনি বলেন, ফারুক সাহেব, যারা শেখ আবদুল্লাহর পতাকা ফিরিয়ে আনতে চান জেনে রাখুন জম্মু কাশ্মীরে কেবল তিরঙ্গাই উড়বে। মোদী সরকারের আমলে কাশ্মীরের উন্নতির দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন এখানে বাংকারের প্রয়োজন হয় না, কারণ এখন আর কেউ গুলি চালানোর সাহস পায় না। তারপরেই পাকিস্তানকে ইঙ্গিত করে তিনি যোগ করেন, যদি ওদিক থেকে গুলি আসে গুলিতেই তার জবাব দেওয়া হবে। শাহ এই দিন স্পষ্ট করে বলেন, বিরোধীরা চান আমরা পাকিস্তানের সঙ্গে কথা বলি। পরিষ্কার বলছি, সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত আমরা পাকিস্তানের সঙ্গে কথা বলবো না। আমরা জম্মু কাশ্মীরের যুব সমাজের সঙ্গে কথা বলবো, পাকিস্তানের সঙ্গে নয়। বিরোধীরা চান জঙ্গিদের জেল থেকে মুক্ত করতে। মোদিজি আসার পরে একটি একটি করে জঙ্গি দমন করা হয়েছে। কোনো জঙ্গি, কোনো পাথর ছোড়াদের মুক্ত করা হবে না। বিজেপি কথা দিচ্ছে কোনো জঙ্গি জম্মু কাশ্মীরের জেলের বাইরে থাকবে না। শাহ মনে করিয়ে দেন, জম্মু কাশ্মীরে ৩০ বছর ধরে সন্ত্রাসবাদের প্রাবল্য ছিল, ৪০,০০০ মানুষের প্রাণ গিয়েছে। তার টিপ্পনী, ফারুক সাহেব, সেই দিনগুলিতে আপনি কোথায় ছিলেন? আমি বলছি, যখন কাশ্মীর জ্বলছিল ফারুক সাহেব লন্ডনে ছুটি কাটাচ্ছিলেন।